আজ বামেদের মহাব্রিগেড সমাবেশ, মমতা ও শুভেন্দুকে একযোগে আক্রমণ মীনাক্ষীর। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশ্ব খবর ইউটিউব চ্যানেল। রবিবাসরীয় দুপুরে ব্রিগেডে সিপিএমের যুব সংগঠনের সভা থেকে বিজেপি ও তৃণমূল দুই দলকেই একযোগে বিঁধতে চাইলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন প্রত্যাশা ছাপিয়ে ভিড় হয়েছে ব্রিগেডে। সেই মঞ্চে দাঁড়িয়ে ডিওয়াইএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী বলেন, বাংলায় ঘুরে ঘুরে এখন তৃণমূলকে চোর বলছেন শুভেন্দু অধিকারী। আরে তৃণমূল যে চোর সে আর নতুন কথা কি, কিন্তু শুভেন্দু যদি ঢেকুর তোলেন তাতে কিসের গন্ধ বেরোবে? দুর্নীতির গন্ধ বেরোবে কিনা তাকেও তো দেখা গিয়েছিল টাকা নিতে। আভাস বোঝাতে চান তৃণমূল আর বিজেপির কোনো ফারাক নেই, ঠিক যেমন ফারাক সেই পুরনো তৃণমূল আর নব বিজেপিতে। তার কথায় নাগপুরের প্রেসক্রিপশনে তৃণমূল, দিল্লির সঙ্গে সেটিং রয়েছে নবান্নের। নাম না করে আবার শুভেন্দুকে ফুটো মস্তান বললেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সঙ্গে বলেন, যত ভাগাড়ের লোকগুলো বিজেপিতে গিয়ে জুটেছে। 21 বিধানসভা ভোটে বাংলায় 77টি আসনে জিতেছিল বিজেপি। বামেরা একটি আসনও জিততে পারেনি। অনেকের মতে ভোটে এতটাই মেরুকরণ হয় যে বামেদের ভোট চলে যায় জোড়াফুল ও বিজেপিতে। ফলে এই প্রথমবার বিধানসভায় বামেদের কোনো বিধায়ক নেই, তাদের সংখ্যা শূন্য। রাজ্যে বামেদের কোনো সাংসদও এখনও নেই। এমন পরিস্থিতিতে এদিনের ব্রিগেড থেকে মীনাক্ষী এদিন শুভেন্দুকে চ্যালেঞ্জ করে বলেন, বিজেপির যে বিধায়করা খাতা কলমে গেরুয়া দলে থাকলেও বাইরের তৃণমূল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, দম থাকলে তাদের বিধানসভায় সদস্য পদ খারিজের জন্য পদক্ষেপ করুন, স্পিকারের কাছে আবেদন করুন। চ্যালেঞ্জ করছি বিরোধী দলনেতাকে। বিজেপি তৃণমূলের বোঝাপড়া রয়েছে বলে এদিনের সবাই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও দাবি করেন। রবিবাসরীয় ব্রিগেডের মূল মন্ত্র ছিল বামেদের ভোট ফেরানো। বামেদের একটা বড় ভোট যে বিভ্রান্ত হয়ে বিজেপিতে বা তৃণমূলে চলে গেছে তাদের ঘর ওয়াপসি করানো। সেই কারণে বিজেপি ও তৃণমূলের আঁতাতের গল্প এদিন সিপিএমের সব নেতাই কম বেশি বোঝাতে চেয়েছেন। সেই সঙ্গে আভাস রায়চৌধুরীও বুঝিয়েছেন, এক ব্রিগেডে থেমে থাকলে হবে না, পাড়ায় পাড়ায় বুথে বুথে যেতে হবে, নইলে এদিন ব্রিগেড শুধু একটু সমাবেশের ছবি হয়ে থেকে যাবে, তার অতিরিক্ত কিছু নয়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট ভিডিও। এই ধরনের প্রতিনিয়ত রাজনৈতিক খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।